আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস রান্না করব। এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি বেশি করে দিচ্ছি যাতে গ্রেভিটা অনেক সুন্দর ঘন হয়। এখন আমি আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা, এগুলো এখন আমি নেড়ে দিব। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি তেজপাতা, লং, দারচিনি দিয়ে দিলাম। এখন আমি আবারও এগুলো নেড়ে দিব, সুন্দর মতন কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আবারও মশলাটা অনেক কিছুক্ষণ নেড়ে নেব। আমার মশলায় তেল উঠে এসছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। এখন আমি ডালটা ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। ডালে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব, একটুখানি লবণ দিয়ে দেব ডালটা সিদ্ধ করা হওয়ার জন্য। এখন আবারও মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে দেব। আমি মাংসে কিছুটা পরিমাণ আলু দেব। এখন আলু দিয়ে আবারও মাংসটা নেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ জাল করার পর আবারও উঠালাম। এখন আবারও আমি মাংসটা নেড়ে চেড়ে দেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে জাল করে নেব। এখন আমি ডালের ভিতরে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে দিলাম ডালটাকে। এখন আমি মুরগির মাংসটা হয়ে গেছে প্রায় আমার। এখন আমি জিরা গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার মাংসটা রান্না হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ডালের জন্য বাগার দিয়ে দেব। সেই জন্য তেল দিয়ে দিলাম প্রথমে। আমি এখন পেঁয়াজ রসুনগুলা দিয়ে দিলাম। এখন আমি এগুলা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এখন আমি
কিছুটা কাঁচা জিরে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডাউলের বাগার দিয়ে দেব। আমার ডালটা রান্না হয়ে গেছে বন্ধুরা। আমার রান্নাগুলো হয়ে গেছে বন্ধুরা। আল্লাহ হাফেজ।